হেরা ধ্বংস হয়ে যাবে। ঠিকই হেরা ধ্বংস হয়ে গেছে, এর বাবা মারা গেছে, মা মারা গেছে, যারা চাঁদাবাজি করতো তারা কেউ নাই। আচ্ছা, এই আপনাদের এখানে যে একটা গাইবি মাজারের ভিতরে একজন মহিলাকে ঘরটির ভিতরে ঢুকাই নিয়ে গেছিল, এই মহিলা কি এখন বেঁচে আছে? এখনো বেঁচে আছে না? তা উনি কি স্বাভাবিক মস্তিষ্কে আছে? আছে, স্বামী মারা গেছে, অনেক জায়গাটা বেশি এলেছে। হ্যাঁ, বেশি ওই ভাড়া থাকে। ও স্বামীও মারা গেছে, এখন কোন দিকে থাকে বাসা? এদিকে মেইন রোডের লগে দিয়ে মেয়ের বাসা থাকে। মেয়ের বাসায় থাকে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটাই সেই মাজার যে মাজার একজন মহিলাকে খেয়ে ফেলতে চেয়েছিল। এই মাজার একজন মহিলাকে খেয়ে ফেলতে চেয়েছে এবং মাজারের ভিতরে টেনে নিয়ে গেছে। সেই মহিলার গল্প, সেই মহিলার কথা, সেই মহিলাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই মাজারে যে মূল মাজারটা আছে সেখানে যাওয়ার মতো বর্তমানে কোনো অবস্থা নাই, কারণ চারিপাশে পাহাড় ভেঙে এমন অবস্থা হয়েছে যে মূল মাজারে আমি যেতে পারি। দর্শক, এই মাজার কেন একজন মহিলাকে খাওয়ার জন্য চেষ্টা করছে? এটা আসলে আধ্যাত্মিক ঘটনা নাকি কোনো ভৌতিক কর্মকাণ্ড, অথবা এই মাজার কখনো একটা মানুষ খেতে পারে না, এটা আপনারাও জানেন, আমিও জানি। তাহলে মাজারের ভিতরে বা মাজারের ঘরটির ভিতরে একটা মহিলাকে টেনে নিয়ে গেল, সেই মহিলাকে আবার এলাকার মানুষ মিলে বাইর করে আনছে, আনার পরে ওই মহিলা পাগল হয়ে গেছে, নানা ঘটনা। দর্শক, আমি আছি সেই আধ্যাত্মিক গাইবি মাজারের সামনে দাঁড়িয়ে। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমে এখানে আসি, আমি ফুঙ্গু আসছিলাম, বোবা হয়ে গেছি। এখান থেকে আমি একদিন আমার স্বামীকে বলি আমি একটু টয়লেটে যাবো। ওইখানে যাই দেখি একজন মুরব্বী মাটিগুলার এইভাবে হাতে করে। তখন আমি কই বুড়া মানুষ হয়েছে, এখনো সন্ধ্যা হয়েছে, মানে নামাজ পড়বো, ইয়া করবো, জুবান হইব, ও যায় না। তখন আমার মেয়ের বাপের আমি কই দেখো একটা বুড়া কেমনে পড়েছে। কই আমি দেখি না, তো তুমি মনে মাথার সিট আবার লড়ে গেছে। আমি কই না। এরকম করি 3-4 দিন গেছে, যাওয়ার পরে দিই সবারাত আসছে। সবারাত আসছে, আমার ভাইয়ে 5 কেজি মাংস আনছে, আবার শুটকি মাছ আনছে, ওই শহরের অনেক রকম বিভিন্ন রকমের মাছ আনছে। তো এগুলো একটা নানি আছিল, ফাতেমা নানি, উনি মারা গেছে আজ 3 বছর। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। মাজারের ঘরটির ভিতরে ঢুকেছে, তখন কি আপনি এখানে ছিলেন? না না না, আমি এখানে ছিলাম। আপনি আসার পরে শুনছেন? ওই জড়লা খেলা জানে আগাগুলো। উনি কই? এখানে আছে, বাসা আছে। আপনার ঘরে আছে? না, ওদের বাসা ওই আমাদের ফ্লোটের পরে বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওরা ডাকে নিয়ে আসি। আচ্ছা, ওনারা ডাকে নিয়ে আসেন, আমি মাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, ওকে আপা। দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি কুতুব আউলিয়া রহমতুল্লাহ মাজার, যেটাকে মানুষ গাইবি মাজার হিসেবে চেনে। আসলে এটা গাইবি মাজার। একজন মহিলার আধ্যাত্মিকতা, একজন মহিলার পাগল হয়ে যাওয়ার ঘটনার মাধ্যমে এই মাজারটা আসলে আবিষ্কার হয়। এই মাজারটা যারা আবিষ্কার করেন বা ওই সময় যারা সহযোগিতা করেন, বেশিরভাগ লোকেই বিভিন্ন কারণে মারা যায়, তবে সেই মহিলা এখন আছে। দর্শক, আমি কুতুব আউলিয়া রহমতুল্লাহর মাজারের সামনে আছি। এই মাজারটা একটা পাহাড়ের টিলার উপরে, যদিও সেই টিলার অবস্থা খুবই জরজীর্ণ, যে এই মাজারে উঠার জন্য আমি কোনো সাহস পাচ্ছি না, তাই আমি উঠে আপনাদেরকে মাজারটা আসলে দেখানোর চেষ্টা করতেছি না। আমরা আছি হাসিনা আপার ঘরে। আসলে নিরীহ মানুষ, আল্লাহ ভক্ত মানুষ। তো যাই হোক, হাসিনা আপা গোমটাটা ভালো করে টানেন, আমি ক্যামেরায় দেখাইতে ওইভাবে আপনি যখন চাচ্ছেন না। তো যাই হোক, হাসিনা আপা আসলে এই যে গাইবি মাজার হওয়ার পিছনে হাসিনা আপার যে হাত, যে হাসিনা আপার মাধ্যমেই আসলে গাইবি মাজারটা শুরু হয়েছিল। কিন্তু ওখানের কর্মকাণ্ডগুলা হাসিনা আপা সবসময় বিরোধিতা করছে। বিরোধিতা করার কারণে এখন উনি মাজার থেকে পুরোপুরি সম্পূর্ণ আলাদা হয়ে আছে, কারণ উনি চায় না ওখানে অনৈতিক বা অপকর্ম কিছু হোক, চাঁদাবাজি হোক, হ্যাঁ, ফিরাউলিদের নামে ব্যবসা হোক, এটা চায় না। তো উনি ওনার মতো করে আসে, উনি ওনার ঘরে ফাতেহা করে, মিলাদ মাহফিল পড়ায় আউলিয়াদের নামে। আসলে এই মাজারটার ভিতরে ওনাকে ঢুকাই ফেলা হয়েছে কিনা, আমি এটা ওনার মুখ থেকে আবার শুনতে চাই। হাসিনা আপা, আপনি একটু মাইক্রোফোনটা হাতে নেবেন। আচ্ছা, আপনাকে কি এই গাইবি মাজারের ভিতরে ঢুকেই ফেলছিল? সেই ঘটনাটা একটু সংক্ষেপে বলবেন। আমারও ওটার ভিতরে ঢুকাইছে জান, আমি নিজেও জানি না। আমার মেজু মেয়েটা আমাকে টোকাইতেছে, মামা করে ডাকতেছে। তখন ডাকে আমার খুঁজতেছে, পায় না। না পাওয়ার স্বার্থে সবাই ডাক সিকুর করছে, পড়ার পরে দিয়ে আমার খুঁজি। এরপরে দিয়ে ওই একটা মহিলা আমাকে তারপর আঁচলটা দেখছে, দেখি এরপর দিয়ে সবাই আমাকে টানি বের করছে। বের করার পরে দিয়ে আমি অজ্ঞান ছিলাম 7 দিন অবধি। এরপরে দিয়ে সবাই বলে, কেউ বলছে জিন পাইছে না, আমার স্বামী বলতো জিনে ভূতে বাড়ির এগুলো হতো। এরপরে দিয়ে এখান থেকে আসার পরে দিয়ে আমি অনেক অসুস্থ ছিলাম,
হাঁটতে পারতাম না, বুবো হয়ে গেছি কিনা আমার ভাই আমার আরও লগে যারা আছিল তারা সবাই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করে আমার তো ভালো করতে পারে না। 7 দিনের দিন আল্লাহর কমাইলে ওই মহিলাটা কুমিল্লা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ট্রেনের তলে পড়ছিল। একজন মহিলা? হ্যাঁ, তার বাড়ি আপনাদের এই এলাকার? হ্যাঁ, এই এলাকার। তখন আমার সাথে চিনা পরিচয় নাই, উনি অ্যাক্সিডেন্ট হয়েছে কুমিল্লা আখাউড়া ট্রেনের তলে পড়ছার পরে দি এই এখন আমার মহিলা হচ্ছে নুরজান ট্রেনের তলে পড়ছে, নুরজান তলে পড়ছে। সবাই বলেছে কে, আমার ভাইয়ে বলছে, আমার ওই ভাইটা আলেম ফাঁস, আমার সেই ভাইটা মারা গেছে। কইছে আপনি কে, আমার বোনকে কেন অসুস্থ করছে? মানে আপনার মুখ দিয়ে যে কথা বলতেছে, হ্যাঁ, মানে আপনার ভাই বুঝছে যে এটা অন্য কেউ হবে। হ্যাঁ, তখন আমার ভাইও বলতেছে আল্লাহ, আমরা সব জিনও আল্লাহর হুকুম হয়েছে, পরিও আল্লাহর হুকুম হয়েছে, সব কিছু আল্লাহ সৃষ্টিকার। আমি 2টা কথা শুনতে চাই, আপনি কে, আমার বোনকে কেন এত কষ্ট দেন? বলছে আমরা জিনও না, ভূতও না, পরিও না, আমরা আল্লাহর ওলি, এই জঙ্গলের ভিতরে থাকি, কিন্তু আমাদের নামে কোনো কিছু না। আমরা তোমার বোনের ভালো করে দিব, তোমার বোন হাঁটতে পারবো, কথা বলতে পারবো, সুস্থ হয়ে যাব, তোমার বোন বাগনি বাগিনা এগুলো সবাই ভালো হয়ে যাবে। এটা বলছে। আর আমার ভাই কইছে আলহামদুলিল্লাহ, এখন আমার বোনের জন্য কি করতে হবে? বলছে এখানে 5 ওয়াক্ত নামাজ কালাম করতে হবে, প্রতি মাসে মিলাদ মাহফিল করবা, কিন্তু এখানে কোনো চাঁদাবাজি, কোনো আল্লাহর ওলির নামে মাথা বেশি কেউ অকর্ম কেউ করতে পারবে না, করলে হেরা ধ্বংস হয়ে যাবে। ঠিকই হেরা ধ্বংস হয়ে গেছে, এর বাবা মারা গেছে, মা মারা গেছে, যারা চাঁদাবাজি করতো তারা কেউ নাই। আল্লাহ আমারে অন্য রাখছে, আমি এখনো বাঁচি আছি, আমার ছেলে মেয়েও এখন সুস্থ আছে, আমি আগে যেমন চলছি এখনো এমনই চলতেছি। আমি নিজেরা আমার বাইর করে দিছে, তো এই মাজার থেকে আমার বাইর করে দিছে, হেরা বাবা আছে, হেরা মাজার, হেদের জাগার, এরা আমার বাইর করে দিছে। আমি আমার মতন আমার ঘরে মিলাদ পড়াই আল্লাহর রাসূলের নামে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আশেপাশে জনগণ নিয়ে আমার ঘরে আমি করি। আমি আর কারো তাই চাঁদাবাজি করি না, ওই যেন মাজারও পড়ি জিগির করি আর কোয়াল হুডালান, এটি নামকে দ্বারা সম্ভব না। আমরা আল্লাহ রাসূলকে চিনি, আল্লাহর কোরআন চিনি, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করি, আমরা এতটুকু করি। অনেক সুন্দর কথা। এই হাসিনা আপার মুখ থেকে আসলে অনেক সুন্দর কথাই শুনলাম, যে ওনার কথাগুলো আপনারা বুঝছেন কিনা। উনি যখন মাজারের ভিতর থেকে ওনাকে যখন বাহির করা হয়েছে, আসলে তখন ওনার ভিতরে আধ্যাত্মিক কোনো শক্তি ভর করছিল। তো ওনারা বলছিল যে আসলে আমরা জিনও না, পড়িও না, আমরা আসলে ঠিক আছে পীর আউলিয়া, যে আমরা এই জঙ্গলের মধ্যে এখানে বিশ্রাম করি। তো এটাকে যেন নিরাপদ রাখা হয়, এটা দিয়ে কিন্তু ব্যবসা করার জন্য ওনারা নিষেধ করছে। ওনারা যখন নিষেধ করতেছে তখন ওনারা হাসিনা আপার উপরে ভর করা ছিল। তো যাই হোক, কিন্তু একটা গ্রুপ এরা পুঁজি করে এই মাজারকে গাইবে মাজার বানিয়ে ব্যবসা বাণিজ্য করছিল হয়তো, বা করে, আমি জানি না। তো যাই হোক, কিন্তু হাসিনা আপার কথা হইলো যে আমি মাজারে আমার ব্যবসা করার দরকার নাই, আমি আমার মতো করে মিলাদ মাহফিল পড়াবো, প্রতি বছর মাসিক যখন যেটা পারি ওনাদের নামে এই মিলাদ মাহফিল পড়াবো। তো যাই হোক, কবরে খাওয়াই মিলাদ মাহফিল পড়ায়, এটা ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি করে, ঘরের মধ্যে মাজারের কাছে উনি যায় না। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।